আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন। তার উদ্দেশ্য এক নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করার জন্যই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইস্তিখলাফুহু ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফত প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে আল্লাহ তাআলা তার প্রতিনিধি বানিয়েছেন। আর মানুষ সৃষ্টির ৩ নম্বর উদ্দেশ্য হচ্ছে ইমারাতুল আরদ, এই পৃথিবীকে আবাদ করার জন্য। ওয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা। তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন এবং জমিনে তোমাদের বসতি দান করেছেন। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য পরিষ্কার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এবং আল্লাহর খেলাফত প্রতিনিধি হওয়া এবং এই পৃথিবীকে আবাদ করা। এই 3টি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার এবং তার প্রতিনিধি হিসাবে খেলাফত প্রতিষ্ঠা করার এবং এই পৃথিবীকে আবাদ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।